আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চিকেন রোগান নামটা শুনতে যতটা কঠিন, রেসিপিটা কিন্তু তার থেকে অনেক বেশি সহজ। চলুন আজকে আপনাদের সাথে চিকেন রোগানের একটি রেসিপি শেয়ার করা যাক। কি দেখতে মনে হচ্ছে না একদম জিভে জল চলে আসছে? একটা বাটিতে আমি কুসুম গরম পানি নিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম 8 থেকে 10টা শুকনো মরিচ, আর এখানে দুটো বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। এবারে এই দুটো উপকরণকেই আমি আলাদা আলাদাভাবে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আলাদা করে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর টক দইটাকেও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি, আর নিয়েছি চিকেন লেগ পিস। আপনারা লেগ পিস ছাড়া যে কোনো বেস পিস দিয়েও কিন্তু এই রোগানটা রেডি করতে পারবেন। একটা কড়াইতে আমি ঘি গরম করে নিয়েছি 2 টেবিল চামচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো চিকেনের লেগ পিস। একটু হালকা করে নাড়াচাড়া করে নিব যেন ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি চিকেনের মধ্যে ঢুকে যায়। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এক এক করে সবগুলো উপকরণ দিব আর একটু একটু করে নাড়তে থাকবো। এবারে দিয়ে দিব আদা বাটা। আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিব। আদা আর রসুন কিন্তু একসাথে ব্লেন্ড করা। আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে লবণ অ্যাড করব। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। কেউ লবণের পরিমাণ একটু বেশি বা কম খায়, এজন্য লবণের কথা সবসময় স্বাদ মতোই দিতে বলা হয়। দিয়ে দেব টমেটো পেস্ট। সেম কাজটাই করতে হবে, আবারও সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি যেই শুকনো মরিচটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করা শুকনো মরিচটা। এটাতে ঝাল ও কালার দুটোই কিন্তু আসবে। এবারে আবারও সবগুলো আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো। এখানে হলুদ মরিচ কিন্তু সমানভাবে মেশানো আছে। আধা চা চামচ আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আধা চা চামচ জিরার গুঁড়ো। এবারে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে না কষালে কিন্তু মশলার যে একটা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। দিচ্ছি 2 কাপ পানি। এবারে চিকেনটাকে কিন্তু আমি 10 মিনিট রান্না করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে দেখেন চিকেন রোগানের যে ফাইনাল লুক সেটা কিন্তু অলমোস্ট চলে এসেছে। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আমি নেড়েচেড়ে আরও 2 মিনিট রান্না করে নেব। সাথে 3-4টে আমি
আস্ত কাঁচামরিচ দিয়েছি, এটা দিয়েছি ফ্লেভারের জন্য। যথেষ্ট ঝাল দেওয়া হয়েছে, এখানে আলাদা করে ঝাল বাড়ানোর জন্য কাঁচামরিচ চিড়ে দেওয়ার কোনো দরকার নেই। যার প্রয়োজন হবে সে আস্ত কাঁচামরিচটাই মেখে খেতে পারবে। উপর থেকে আমি কিছুটা ঘি ছিটিয়ে দিচ্ছি। পার্সোনালি আমি ঘিয়ের ফ্লেভারটা খুব বেশি পছন্দ করি, আর রোগানের মধ্যে কিন্তু ঠিক এইভাবেই একটু পরপর ঘি কিন্তু দেয়া হয়। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন রোগান জোশ। কি বলেছিলাম না, রেসিপিটা কিন্তু একদম